এই জায়গায় আমার দুঃখ, তাছাড়া টাকা পয়সা জায়গা জমি কোনো দিক থেকে আমার আর সমস্যা নাই, কেউ আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া নাই। যাক, তামাক চাষ করে আপনার ভাগ্য পরিবর্তন হ্যাঁ, করছে। তামাক চাষ করি, কিন্তু তোমার কাকি আর আমি বর্তমানে কিন্তু একটু অসুস্থ, তামাক চাষ করি। কারণ কারণ এখন ছাগল জবাইকে যদি ফ্রিজ লোড করি আমি থুই, মন বলে ছাগলের মাংস আর খা। চিকন চাইলের ভাত রান্না করলেও মন বলে না ভাতের থালের দিক ঘুরে তাকা দেখায়। ভিতরে আমার দুইটি লোকের খুব অসুস্থ। আমরা যে সময় তামাকে চাষ করিয়েছি ওই টাইমে কাঠের খড়ি পাওয়া যেত না কো। ওই রায়টা গোলাপনগর বাহাদুরপুরে আমরা কুশিরে পাতা নিয়ে আসি, নিয়ে কুশিরে পাতা দিদি জাল দিদি তামাক পোড়াইছি। সেই তামাক আছে সারা রাত বেরি 3-4টি গ্রেড করি যাই বিক্রি করিয়েছি। করি আমাদের ভিতরে রোগ একটু বেশি হয়ে এই গিয়েছে তামাক চাষ করি। তামাক চাষ করে। কিন্তু এখন যারা তামাক আবাদ করছে এদের খুব জুত, কাঠের খড়ি দিয়ে পোড়াচ্ছে, এই যে এরম করে চাষ করে দিয়েছে, এখন খুব জুত এর। এই কৃষি কাজ মাছ করি বাপু, এখন এই যে ঘাসে সেচ দিতে গেলাম, তাই ইসলামের সার দিতে ঘাসে আর কি। কি সার দেবেন? দেবো আপনার মরক্কো টিএসপি ঢ্যাপ, এই যেটা? আর হ্যাঁ, আর দেবো হচ্ছে জিপসন। ও, সার কি ঠিক মতন পাচ্ছেন? সার এখন আপাতত ঠিকঠাক মতো পারছি, কিন্তু কিছুদিন পরে কি হবে না হবে আল্লাহ বলতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে ঠিকঠাকই পাচ্ছি। দাম এখন বেশি, যেটা দাম বেশি না কম? এ কিছুদিন আগে যে দাম ছিল ওই দামই আছে, মানে কিছুদিন আগের কথা বলছি, আজকে 10-15 মাস আগে যে বেশি ছিল ওই দামই আছে। আচ্ছা, সার কি আপনি ডিলারের কাছ থেকে নেন না খুচরা বিক্রেতা? আমার আছে ডিলারই, এই যেখানে আপনি আছে যে ছেলে মজিবার ছেলে রাহুলে যে আছে না ডিলার, ওর থেকে আমরা সার মার যাবো। দাম বেশি না কম? না, ঠিকই লাই দাম, আগে যে দামে লিতে ছিল ওই দামই লিখছে এখন আমার আচ্ছা। থেকে। দাম এখন এই যে বেশি এই যে হতে তামাক চাষ করছেন আর কি, এই তামাকের চাষে তো আপনার সার বেশি লাগে। লাগে। হ্যাঁ, তামাক চাষে প্রচুর সার লাগে বাবা, তামাকের চাষে প্রচুর সার লাগে। একাকে বিঘিতে জমিতে আপনার প্রায় 1.5 বস্তা করে ইউরিয়াই লেগে যায়, তাতে আরও 1.5 বস্তা ইউরিয়া, মোট মাঠেও সব সার মেলিয়ে দেখা যাচ্ছে প্রায় 5 ব্যাগ সার লেগে যায়। মানে ড্যাপ দিয়ে ইউরিয়া দিয়ে আপনি সালফার দিয়ে সব সার মিলিয়ে 5 ব্যাগকে সার লাগে একাকে জমিতে। কিন্তু এত সার লাগে, কিন্তু এই চাষ কেন করেন তামাক চাষ আপনারা? তামাক চাষ করতে হয় বা আপনি যে কেন করি, রায়তো হয়ে যাচ্ছে আমার সার বন্ধু, কিন্তু এখন একটু দাঁড়াতে হবে। আমি একবারে ছিলাম এই এলাকাটা জিরো লোক, কথাটা বুঝতে পারিছেন? একবারে ছিলাম জিরো লোক। আমার হচ্ছে পর আল্লাহ 3টা বাচ্চা দিয়েছে, বড় ছেলে তারপরে ছেলে তারপরে মেয়ে। ছেলেটাকে আমি তামাকে চাষ করে বিএসসি ইঞ্জিনিয়ার বানাইছি, ছোটো ছেলেটাকে আইএ পাস করাইছি, মেয়েটাকে আইএ পাস করাইছি। করানি পরে এখন হচ্ছে যখন এই বড়ো ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গেল, তখন আমার মতো গরিব মানুষের ছেলের দেখা যাচ্ছে যে একটা বছর বাংলাদেশে কোনো জায়গায় জাতি ছেলে বাড়তেছিল না, যখন চাকরি কোনো জোগাড় করতে পারলো না, আমি দেখলাম আমার এই গরিব মানুষের ছেলে নষ্ট হয়ে যাবে, তাই সে ছেলে বাধ্য বলে আমি কিন্তু সৌদি আরব পাঠাইছি। এও বলে যে তোর ছেলে এত দূর লেখাপড়াকে সৌদি আরব পাঠালিকে, এ বলে লেখাপড়া করে সৌদি আরব পাঠালিকে। আমি দেখলাম যে আমার পক্ষে সম্ভবও নাই মানুষের পা ধরা, আর অফিস আদালত আমি চিনিনি, আমার খালা ফুয়াও কেউ নাই যে আমার ছেলেকে চাকরি দিবি। আমার ছেলের সাথে মেলা জিরো ছেলে পেলি এই এলাকা থেকে চাকরি হয়েছে, আমার ছেলের কিন্তু চাকরি হয়নি। আমার ছেলে বিমানে উঠে গেলে তার চোখের পানি ফেলতে যে আব্বু তোমার যা কষ্ট, যা পরিশ্রম, যা দুঃখ কষ্ট আমি দিয়ে গেল, এই দুঃখ কষ্টের ফলাফল আমি করতে পারবো নি। তো জীবনে যদি আল্লাহ দিয়ে বাঁচাবৃত্তি রাখে, আমি সৌদি আরব চলি গেল, আমার জন্য দোয়া করে যতদূর পারি আমি চেষ্টা করবো। তে বাপ যায় এমন আল্লাহ তালার ইশারা, যায় প্রথম মাসের থেকেই 1 লাখ টাকার উপরে বেতন ছেলের। তা আজ ওই তামাকে দলিতে আমি কিন্তু মেলা দূর কিন্তু আগায় শুনি, আগা সারি ওতের থেকেই ছেলেপিলি লেখাপড়া করাইছি, মেয়েটাকে বিয়ে দিয়েছি, 2টি ছেলে পর আমার হচ্ছে সৌদি আরব গিয়েছে। আল্লাহ রহমতে আজ দেখা যাচ্ছে যে কোটিপতির মধ্যে আমি একজন। কোটিপতি? হ্যাঁ, কোটিপতির মধ্যে আমি একজন। এই তামাক চাষ করি? আগে তো প্রথমে তো আমি তামাক চাষই করেছি বাপ, প্রথমে আমি 1 লাখ 27 বছর তামাক চাষ করেছি। তামাক চাষ করার পরে যখন পর 2টা ছেলে যখন চলে গেল সৌদি আরব, তখন আমি তামাক চাষ করতে পারলাম না, 4 বছর আমি করিনি। তখন আল্লাহর রহমতে আমি খুব সুখী, এত সুখী মানে আমার কপালে ছবিকে আমি বলতে পারিনি।
সংসার এত সুখী এখন। সংসারে কে কে আছে আপনার? আমার সংসার এখন বর্তমান আছে এইবার এই যে আজ মাস তারিখ আগে ছোটো ছেলেটার বিয়ে দিয়েছি ওই বৌমাটা, আর 1 বছর হচ্ছে বড় ছেলেটার বিয়ে দিয়েছি। বড় ছেলেটা বিয়ে করি থুয়ে 3 মাস পরে সৌদি আরব চলে গেছে। ছোটো ছেলেটা বিয়ে করি 3 মাস পরে সেও সৌদি আরব চলে গিয়েছে। তা আমি এখন ছেলের বলি যে বাপ, পরের মেয়ে ঘরে নিয়ে আসিস, এত টাকার প্রতি লোভ কিন্তু ভালো না, তোরা মাঝে মাঝে ছুটির কিন্তু বাড়িতে এসে আমি এখন তো ওর বলি। তেমনি বড় ছেলেটা অল্প দিনের মধ্যে চলে আসবি, মেলা কিছু করতে পারিনি কো, আছে বাড়ি করা জমি কিনছি 3 জায়গায় মনে হয় 60 লাখ টাকার। আর এই ছেলের ব্যবসা করার জন্য আমি হচ্ছে 60-70 হাজার টাকা গোছা রাখছি, 60-70 লাখ টাকা। মানে জমি কিনতে গেলি পারে, 1 বিঘে জমি কিনতে গেলি পারে, পরে পুঁজি যাচ্ছে পুঁজি, তারপরে বিদেশ আর কতদিন খাটবা, তোমরা চলে আসো 25-এর মতো জমি কিনে আসো, আসি ব্যবসা করতে পারবা। সেজন্য বাপ আমি আর জমি টমি কিনতে যাইনি কো, কিন্তু তার মানে 25 জমি আমি কিনি থুইছি যা ব্যবসা বুঝলাম আপনার করতে। তামাক চাষ করেই সব ভাগ্য পরিবর্তন করে। হ্যাঁ বাপ, তামাক চাষ লোকে এখন খারাপ বলুক আর ভালোই বলুক যাই করুক, আমি তামাক চাষ করেই কিন্তু এত দূর পর্যন্ত আগাইছি, কথা না বুঝতে পারিস। আর এরপরও এই যে আমার কিন্তু বিডিসি হচ্ছে 3 একর কাঠ ছিল। এমন একটা দিন গিয়েছে বিদেশির হচ্ছে বড় সাহেব শেষওয়ার থেকে আসতো, ওর থেকেও আমি টাকা হাওলা দিয়েছি। আমার বড় ছেলেক যখন আমি একদিনে হচ্ছে 1,22,800 টাকা দিয়ে ভর্তি করতে আসনো, খুলনা আছে খানজাহান কলেজে। একদিনে 1,22,800 টাকা লাগছিল ভর্তি করতে। বাড়ি চলে আসলো, এও আমার টিটকারি মারতে লাগলো যে মশপরে তামুক বেচার টাকাও শেষ, মশপরে ছেলে পড়াশোনাও শেষ। তো খালি আল্লাহর কাছে প্রার্থনা করতো যে আল্লাহ তুমি যদি সহায় থাকো তাহলে আর আমার কেউ কিছু করতে পারবে নি গো। তো যাক, ওখানে ছেলে 5 বছর পড়াশোনা করলো, ওখান থেকে হচ্ছে ডিপ্লোমায় পাস করলো, এবার ঢাকায় গেল, যায় ওখানে বিএসসি কমপ্লিট করলো, করার পরে বাপ দুঃখিত ছেলে চাকরি দিতে পারিনি আমি। হ্যাঁ, তো এই জায়গায় আমার দুঃখ, তাছাড়া টাকা পয়সা জায়গা জমি কোনো দিক থেকে আমার আর সমস্যা নাই কো, আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া নাই। যাক, তামাক চাষ করেই আপনার ভাগ্য পরিবর্তন হ্যাঁ করে। তামাক চাষ করি, কিন্তু তোমার কাকি আর আমি বর্তমানে এখন কিন্তু একটু অসুস্থ, তামাক চাষ করি। কারণ কারণ এখন ছাগল জবাই করে ফ্রিজ লোড করি আমি থুই, মন বলে না ছাগলের মাংস আর খা। চিকন চাইলের ভাত রান্না করলো, মন বলে না ভাতের থালের দিক ঘুরে টাকা দেখায়। ভিতরে আমার 2টি লোকের খুব অসুস্থ। আমরা যে সময় তামাকে চাষ করিয়েছি ওই টাইমে কাঠের খড়ি পাওয়া যেত না কো, ওই রায়টা গোলাপনগর বাহাদুরপুরে আমরা কুশিরে পাতা নিয়ে আসি, কুশিরে পাতা দিদি জাল দিদি তামাক পোড়াইছি। সেই তামাক হচ্ছে সারা রাত বেরি 3-4টি গ্রেড করি যাই বিক্রি করিয়েছি। করি আমাদের ভিতরে রোগ একটু বেশি বেশি হয়ে এই গিয়েছে তামাক চাষ করেই। তামাক চাষ করে। কিন্তু এখন যারা তামাক আবাদ করছে এদের খুব জুত, কাঠের খড়ি দিয়ে পোড়াচ্ছে, এই যে এরম করে চাষ করে দিয়েছে, এখন খুব জুত, এর অসুবিধা হচ্ছে না। কিন্তু বাপ আমরা যে টাইমে তামাক চাষ করি সে টাইমে খুব কষ্ট ছিল। তো কষ্ট হলি বারো যাই আল্লাহ তালা দিয়েছে, যথেষ্ট পরিমাণ দিয়েছে। এখন ছেলি বিলিরও সব কৌল কেনার আমি লাগা ফেলিয়েছি, আর আল্লাহর রহমতে সমস্যা নাই। বাড়ির সব সময়ের জন্য 4-5টা গরু আমার বাঁধা থাকে, এইরকম ঘাসের ভুঁই 2.5 বিঘি ভুঁই আমার ঘাস লাগানো আছে। এই আবাদ এখন করি হচ্ছে এই 8 বিঘি জমি, এই তামাকের জমি আমি লিজ দিয়েছি লোকের কাছে, লিজে দিয়ে দিয়েছি 25,000, 22,000, 24,000, 30,000 টাকা বিঘি। এই 3 মাসের পরে কতটি টাকা আমার আসবে। আর বাড়িতে আছে ধরেন আড়ি গরু পুষে, এখন 4টি গরু বাঁধা আছে, 2.5 বিঘি খালি শুধু ঘাস। আর 8 বিঘি জমি সবই ছিল নিজস্ব শুধু জমি? ধান লাগে না। সবই নিজের জমি? না বাপ, এইগুলো সব হচ্ছে 3 লাখ, 4 লাখ, বন্ধক? 3.5 লাখ, হ্যাঁ সব এরকম ভাবে কট লেবা। কেউ 1 বছর রাখবি, কেউ 1.5 বছর রাখবি, কেউ 2 বছর রাখবি, কেউ 3 আপনি বছর কট রাখবি। আপনি কট নিয়ে আবার পরের কাছে আপনি দিয়েছেন লিজ দিয়েছেন লিজ দিছে এই 3 মাসের জন্য তামুক লাগাতি। 3 মাসের? হ্যাঁ 3 মাস পরে আবার ওরা আমাকে এই ভুঁই দিয়ে দিবি। কয় টাকা? আপনি কেউ দিয়েছে 22,000, কেউ দিয়েছে 25,000, কেউ দিয়েছে 30,000, কেউ দিয়েছে 28,000, যে মাঠে যেরকম ভাব আর কি, সেই মাঠে সেরকম ভাগে দিয়েছে। দিয়ে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ওই প্রায় 1-1.5 লাখ টাকা আমার ওখান থেকে চলে আসবে। এদিক গরুর থেকে আসবি প্রায় 1-1.5 লাখ টাকা, এদিক ধান লাগাইছিলাম, ধানে 50-60 হাজার 1 লাখ টাকা আসবে। এগুলা কিন্তু আমার কামাই। তাহলে সুখেই আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে খুব সুখী বাপ। এই যে এখানে একটা মোড়ের পরে একটা দোকান আছে, এই দোকান থেকে কাদের দোকান পর্যন্ত এইটুকার ভিতরে মেলা আমার চাইতে টাকা পয়সার লোক আছে, কিন্তু আমার মতো সুখী কেউ নাই। আমার বাড়িতে মানে কোনো রকমের শব্দ নাই।
কোনো হিসিং নাই, গন্ডগোল নাই, ফেসাদ নাই, তোমার কাকির সাথে কোনো রকমের বড় কথা নাই। ছেলে দুটি যে এত দূর লেখাপড়া করাইছি, কিন্তু ছেলে পেলে যখন বাড়িতে আসে বলে সন্ধ্যা লেগে কোনো যাবা না, যাবি না, এখন এখানে বসে থাকো, থাকি যাবি।